প্রাইস আসলে ইয়ামাহা আমরা সবসময় বাইকারদের কাছাকাছি থাকারই চেষ্টা করি। যাক, অবশেষে অ্যাবজেট 25 টাক দিয়ে অ্যাবজেট সিরিজ থেকে 150 সিসি সেগমেন্টে প্রবেশ করালো ইয়ামাহা। যদিও ভেবেছিলাম এর দাম 4 থেকে 5 লাখ করার জন্য এতে কয়েকটা পরিবর্তন আনবে ইয়ামাহা, তবে এরা এতটাই উন্নত জাতের মাদার কোনো রকম আপগ্রেড ছাড়াই ইন্ডিয়াতে লো সেলসের জন্য ডিসকন্টিনিউ হয়ে যাওয়া এই বস্তা পচা মালটাকে বাংলাদেশে 4,35,000 সেলসের ঘোষণা দিয়েছে। একটু ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। We have kept a very comfortable price. The price of FZ25 is 4,35,000 টাকা। আর এই ঘোষণাটা দেওয়ার সময় এসিআই টি শার্ট পরে হুদায় চিল্লানো এইসব বোকাচোরা কিন্তু এসিআই এর কর্মী, যারা চতুর্দিক দিয়ে কুকুরের মতো চিল্লায়, এমন একটা ভাইব ক্রিয়েট করে যে এটার প্রাইস খুবই অ্যাগ্রেসিভ হয়েছে। এতে জনগণ খুশি, যা মার্কেটিং এর একটা অংশ। তবে জনগণ এখন আর আগের মতো বোকাচোদা নাই, এরা কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করে। ফলস্বরূপ হয়তো অনেকটাই পরিবর্তন হয়েছে আমাদের মিস চকলেট। হ্যালো বন্ধুরা, তবে আনন্দের বিষয় হচ্ছে এই বস্তা পচা মালটার ওভার প্রাইসকে নিয়ে বাংলাদেশের বাইকিং কমিউনিটি থেকে সরে যাওয়া অন্যতম বড় মোটো ব্লগার অশ্রুদাদার পাশাপাশি আরো অনেকেই তীব্র সমালোচনা করলেও আপনার আমার পছন্দের অনেক ইউটিউবার এখনো এসিআই চুষতে ব্যস্ত। এই বাইকটা কি সেই আগের প্রথম এফজেড 250 বাইকটাই কি না? আসলে ওইটা এই বাইক না, এটা ফার্স্ট অফ অল আমরা জানি ইয়ামাহা ইজ আ প্রিমিয়াম ব্র্যান্ড, সো অন্যান্য ব্র্যান্ডের সাথে এটা তুলনা করা যাবে না। তো সেই জায়গায় দেখা যাচ্ছে প্রাইসিংটা হ্যাঁ কিছু অন্যান্য 250 থেকে একটু বেশি হলেও এইটার সেগমেন্টেশনটা যেহেতু ডিফারেন্ট আর ব্র্যান্ড ভ্যালুর যেহেতু একটা ব্যাপার থেকে যায়, সো আই থিঙ্ক দ্য প্রাইস ইজ ফেয়ার এনাফ। ওভারঅল বাইকের ফিচার, বাইকের প্রাইস সবকিছু মিলিয়ে পারফেক্ট আছে। এসিআই এর অর্ধ উলঙ্গ নর্তকী ডান্স, একটা টি শার্ট, বিরিয়ানি প্যাকেট এবং 2 টাকার লোভে এরা পুরো বাইকিং কমিটির সাথে যেভাবে বেইমানি করতেছে, এটা দেখার পর আমি শিওর যে আর কয়েকটা টাকা বাড়ায় দিলে এরা চিপায় যেতেও রাজি হয়ে যাবে। কারণ এদের বিবেক, আত্মসম্মান বোধ কোনোটাই নাই, এরা শুধুমাত্র চেনে টাকা। অন্যদিকে রানা ভাই, আমি জানি না আপনি কোন ইনফরমেশনের ভিত্তিতে বললেন আপডেট 25 এর এই মডেলটা ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হওয়া 2020 এর মডেলটা না। যদি দালালি করার জন্য বলে থাকেন তাহলে বলবো জনগণ কিন্তু এখন আর আগের মতো নাই। এরা এমন পুটকি মারবে যে লজ্জায় মুখ দেখাতে পারবেন না, যদিও আপনার আবার লজ্জা শরম নাই। আর যদি ভুলে বলে থাকেন তাহলে বলবো আপনি ভাই মেলা বড় ইউটিউবার, তাই কোনো বাইকের ইনফরমেশন শেয়ার করার আগে সে বাইকটা সম্পর্কে একদম ভালোভাবে ঘাটাঘাটি করুন। অন্যদিকে মিজু ভাই, ইয়ামাহায় পারবে বলে চিল্লানোর জন্য কয় প্যাকেট বিরিয়ানি পেয়েছিলেন। এইবার আসা যাক বাইকের পয়েন্টে। বাংলাদেশের বাইকের মডেল সংখ্যা যেহেতু খুবই সীমিত, সেই হিসেবে অ্যাবজেট 25 আনডাউটলি অনেক ভালো একটা বাইক। তাই বলে 4,35,000 টাকার দামটা আমার পার্সোনাল মতামত অনুযায়ী এই বাইকটার দাম অন্তত 1 লক্ষ টাকা বেশি রাখা হয়েছে, যা আমি আমার নেক্সট ভিডিওতে ক্লিয়ার করব। তবে দুঃখজনক বিষয় হলো এই প্রাইসটাকে সব দালালের বাচ্চারা ইগনোর করে শুধুমাত্র এর কমফোর্টের প্রশংসা করতে ব্যস্ত। কেন বাজারের অন্যান্য কমিউটার বাইকগুলো কি কমফোর্ট দেয় না? এই মাথা টাকার কাছে বিক্রি হয়ে এতটাই অন্ধ হয়ে গেছে যে এদের চোখে এটা পড়ে না এই বাইকটাতে এখনো অ্যাবজেট ভার্সন 3 আদি যুগের মিটারটাই ব্যবহার করা হয়েছে। আর 4,35,000 টাকার এই 250 সিসির বাইকে পাচ্ছেন শুধুমাত্র ধনের ডুয়েল চ্যানেল এবিএস। আর ব্যাকগ্রাউন্ড পেজে রুল দ্য রোড লিখে রাখছেন 20.8 PS এবং 20.1 নিউটন মিটার টর্ক দিয়ে কোন রাস্তায় রাজত্ব করবেন, যেখানে কম্পিটিটর জিক্সার 250 প্রডিউস করে 26.5 PS এবং 22.2 নিউটন মিটার অফ টর্ক। 6 PS কম পাওয়ার নিয়ে এসিআই যে কোন ফাঁকা হয়ে যাওয়া ফাঁকা রাস্তায় রাজত্বের কথা বলছে সেটা নিশ্চয়ই এতগুলো